আসসালামু আলাইকুম। আজকের ইসলামিক ঘটনাটি বনি ইসরাইলের এক জৈনক ব্যক্তিকে নিয়ে, যিনি ১০০ জন লোককে হত্যা করেছিলেন। বনি ইসরাইলের এক জৈনক ব্যক্তি ৯৯ জন মানুষকে হত্যা করে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আলেমের সন্ধান করল। অতঃপর তাকে একজন খ্রিস্টান পাদ্রীর কথা বলা হলে সে তার নিকট এসে বলল যে সে ৯৯ জন ব্যক্তিকে হত্যা করেছে। এমন অবস্থায় তার জন্য তওবার কোনো সুযোগ আছে কি? পাদ্রী বলল, নেই। ফলে লোকটি পাদ্রীকেও হত্যা করল। এভাবে তাকে হত্যা করে সে ১০০ পূর্ণ করল। অতঃপর পৃথিবীর শ্রেষ্ঠ আলেমের সন্ধান করায় তাকে একজন আলেমের কথা বলা হলো। সে তার নিকট গিয়ে বলল যে সে ১০০ জনকে হত্যা করেছে। এখন তার জন্য তওবার কোনো সুযোগ আছে কি? আলেম বললেন, হ্যাঁ আছে। তার তওবার মাঝে কিসের প্রতিবন্ধকতা সৃষ্টি করলো? তুমি অমুক জায়গায় চলে যাও, সেখানে কিছু লোক আল্লাহর ইবাদত করছে, তুমিও তাদের সাথে ইবাদত করো, আর তোমার দেশে ফিরে যাবে না, কেননা এটা খারাপ জায়গা। লোকটি নির্দেশিত জায়গার দিকে চলতে থাকলো। অর্ধেক পথ অতিক্রম করলে তার মৃত্যুর সময় উপস্থিত হলো। সে তার বক্ষদেশ দ্বারা সেই স্থানটির দিকে ঘুরে গেল। মৃত্যুর পর রহমতের ও আযাবের ফেরেশতাগুলি মধ্যে মতবিরোধ দেখা দিল। রহমতের ফেরেশতা বলল, এই লোকটি নিখাত তওবার মাধ্যমে আল্লাহর দিকে ফিরে এসেছে। পক্ষান্তরে আযাবের ফেরেশতা বলল, লোকটি তো কখনো কোনো ভালো কাজ করেনি। এমন সময় অন্য এক ফেরেশতা মানুষের রূপ ধারণ করে তাদের নিকট আগমন করলেন। তখন তারা তাকে এই বিষয়ে সালিস নিযুক্ত করলেন। তিনি বললেন, তোমরা উভয় দিকের জায়গার দূরত্ব মেপে দেখো। যে দিকটি নিকটবর্তী হবে সে দিকেই সে অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলা সামনের ভূমিকে আদেশ করলেন, তুমি মৃত ব্যক্তির নিকটবর্তী হয়ে যাও, এবং পিছনে ফেলে আসা স্থানকে আদেশ দিলেন, তুমি দূরে সরে যাও। অতঃপর জায়গা পরিমাপের পর যে দিকের উদ্দেশ্যে সে যাত্রা করেছিল তারা তাকেই সে দিকেরও এক বিগত পরিমাণ নিকটবর্তী পেল। ফলে তাকে তাদের অন্তর্ভুক্ত করা হলো এবং তার জান কবজ করা হলো। দেখুন আল্লাহ তাআলা কত মহান। সামান্য একটু ভালো কাজের বিনিময়ে কিন্তু আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিতে পারেন। তাই আসুন আমরা আল্লাহর পথে চলি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আরও ইসলামিক ঘটনা পেতে চাইলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।